হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর কি। এখানে ব্যালকনিতে দাঁড়িয়েই ভিডিওটা শুরু করলাম। এই আমার পাশের রুমের বাচ্চাগুলো আছে, তারপরে এখানে মানে এই বিল্ডিংয়ে যে কটা বাচ্চা আছে সব কটা দিদি করতে থাকে, তো খুব ভালো, ওরা বেশ মিশে গেছে আমার সাথে। আর মার সাথে এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে খেলা করতো, ওই যাচ্ছে নিচ দিয়ে, তাই আস্তে আস্তে যাচ্ছে। আমাদের এই বিল্ডিং এর মধ্যে বাঙালি বলতে শুধু আমি। আবার আমার অ্যাডের পার্সেলগুলো আসলে বলে কি, দিদি তোমার এত পার্সেল আসে, কই আমাদের তো এত পার্সেল আসে না, তুমি কি কাজ করো? গল্প করতে থাকে সব। চুলটাকে এরকম ভাবে বেঁধে নিয়েছি, ঠিক আছে, দাঁড়াও এখানে দেখা যাবে কোথায় গেছে, এই দেখো এখানে দেখা যাবে, ক্লিপ দিয়ে আটকে নিয়েছি। গতকালকে না ঘুরতে যাওয়ার আগে আমি কাচাকুচি করে তারপর গেছিলাম, সেই কাপড় চোপড় একদম শুকিয়ে গেছে। মানে গতকালকেও বেশ ভালো রোদ্দুর হয়েছে, আবার আজকেও সকাল থেকে ভালো রোদ বেরিয়েছিল, তো এই জন্যই একটানা ইয়েতে শুকিয়ে গেছে রোদে। আরও বিশেষ করে নোংরা হয় হচ্ছে এই যে রান্নাঘরের এই কাপড়গুলো, হাত মোছার মোছার সব কাপড়গুলো, তো এগুলোকে খুব তাড়াতাড়ি আর কি কাচতে হয়, ঘন ঘন কাচতে হয়, ঘন। আমি এই ঘরে তোমাদেরকে নিয়ে আসলাম। ঘরের অবস্থা দেখো, এইদিকে সব জামা কাপড় বিছানো আর কি। এখানে আমার বেডের অবস্থা দেখো, এই যে সব দেখো পুরো একদম ভরে একাকার হয়ে আছে। মানে কম্বল টম্বল কিচ্ছু আমি গোছাইনি, ঠিক আছে। এখানে সব আর কি হুড়িয়ে পড়ে আছে, এগুলো আমি কিচ্ছু গোছাইনি, তার কারণ আমার সময় চলে এসেছে দিল্লি ছেড়ে চলে যাওয়ার। আমি ভাবছিলাম যে তোমাদের সাথে এটা কি করে বলবো, কিভাবে শেয়ার করব, তো ভাবলাম যে চলো আর দেরি করে কি হবে, দিন যখন ঘনিয়ে এসছে যেতে তো হবেই, বিদায় নিতে হবে, তো আর বেশি অপেক্ষা করে লাভ নেই, তো আজকেই আর কি বলে দিই। তো ওই জন্যই ভাবলাম যে ঠিক আছে, গোছাগুছি যখন হচ্ছেই তো শেয়ার করি তোমাদের সাথে। আর হ্যাঁ, কিসের জন্য ছাড়ছি না ছাড়ছি ওটা পরে একদিন বলে দেবো। এই ব্যাগটা আপাতত ফুল হয়ে গেছে, এই লাগেজটা, এটাতে আছে হচ্ছে আমার গরমের সব কাপড় চোপড়, ঠিক আছে। ওই সাইডের ওই ব্যাগগুলো সব খালি আছে, ওগুলোতে শীতের সব কিছু নিতে হবে। এখানে যেগুলো আছে এই ব্যাগটার মধ্যে আছে হচ্ছে আমার সব অ্যাডেড মাল, এগুলোর মধ্যে। আর এগুলো তো গতকালকে আমি পরে গেছিলাম, তো এই জামা কাপড়গুলো আর গোছানো হয়নি, এই সেরকম ভাবে খোলাই আছে। আচ্ছা, সবার ফার্স্টে আমি আগে খাটটা খালি করবো। তাই যে এখন আপাতত এই আর কি গোছানো হলো, ঠিক আছে। বেডটা ঠিক করলাম, যেগুলো আর কি ছোটো ঠাম্মির বাড়ির জিনিস, এই তিনটে জিনিসই আর কি ছোটো ঠাম্মির, আর বেডটাও আছে, তো এগুলো তো একবারে দিয়ে দেবো, ঠিক আছে। তো ওই জন্যই এগুলো পেতে আপাতত এই কটা দিন আর কি চলুক। আমার ব্ল্যাঙ্কেটটা উপরে ভাঁজ করে রেখেছি, পুতুলগুলো এখানে ঠিক করে রেখেছি, এগুলো ভিতরে ঢুকাতে হবে। আচ্ছা, এখানে সব কিছু আছে, এগুলো সব আমাকে ক্লিন করতে হবে এখন আর কি। আর ওইখানে দেখছো ওই দুটো ব্যাগ ফুল প্যাক হয়ে গেছে, একটা বালিশ আর সব বেডের যা জিনিস ছিল নিচে পাতা সব ওর মধ্যে চলে এসছে, ওই ব্যাগটা ভর্তি। আর এটা ফাঁকা আছে, আর এই যে বেড যেখানে আর কি বিছানা করা ছিল সেগুলো সব ফাঁকা এখানে। মা থাকাকালীন এই যে জায়গায় আর কি বিছানা এখানটায় করা ছিল, এই জায়গাটাই দুদিন অন্তর অন্তর পুরো বিছানাটাকে উঠিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতো। তারপরেও দেখো আজকে আমি ক্লিন করতে গিয়ে কি ময়লা, পুরো বিছানাটাকে তুলে ঝেড়ে তারপর ঝাঁট দিয়ে মুছে তারপর আবার পাততো, শুকিয়ে গেল জায়গাটা।
তো আবারই দেখো কি ময়লা হচ্ছে। যাই হোক, এখন আমি যাচ্ছি হচ্ছে বাজারে। বাজার থেকে সবজি কিছু আনতে হবে না, কারণ সবজি সবই আছে। লাগবে হচ্ছে দুটো আমার বড় বড় ব্যাগ, যে ব্যাগ আর কি ভরলাম না, এই যে এই ব্যাগ। তো এই ব্যাগ লাগবে, আর এগুলো এখানে 100 টাকাতে অ্যাভেলেবেল। তো ওই জন্য ভাবলাম কি যে নিয়ে আসি, তাহলে কি হবে বলো তো, ওই তোমার সব জিনিসগুলো না এই বড় ব্যাগের মধ্যে ভালোভাবে ভরে যাচ্ছে। তো ভাবলাম যাই, চলো যাওয়া যাক। বাজার কিছু করার নেই, সকালে দুধ এনে রেখেছি, তো ওতেই হয়ে যাবে। 1 কিলো এনে রেখেছি। দেখো ঘরের লাইটটা অফ করে দিই, ফালতুতে জ্বলবে তো কারেন্টের বিল দিতে হবে। শাক টাক তো ভালোই পাওয়া যাচ্ছে, তবে লাগবে না আমার কিছুই। পেয়ে গেছি ব্যাগের দোকান। এই যে এই বড় বড় ব্যাগগুলো কিনতে হবে। এই যে পেয়ে গেছি ব্যাগ, ঠিক আছে। ব্যাগ নিয়ে চলে আসলাম ঘরে। ব্যাগ নিয়ে চলে আসলাম। আর এই যে 100 টাকার এই ব্যাগগুলো, এগুলো দেখতে মানে মনে হয় কি যে হ্যাঁ ছোট, কিন্তু বেশ ভালো, অনেক জিনিস আছে এর মধ্যে। এই হচ্ছে ব্যাগ। আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের ওখান থেকে 150 টাকা, 150 না 180 এরকম একটা। এই যে ব্যাগটা বাবা, তবে এই ব্যাগগুলো বেশ ভালো। এই দেখো, আর চেনটা না তো সুবিধা, বুঝেছো, জিনিস নেওয়া যায় এর মধ্যে অনেক। তো দেখলাম যে এখন মানে ব্যাগ বলতে আসলে যদি এরকম বস্তা টস্তা অনেক কিছু থাকতো আমার কাছে, তো তার মধ্যে ঢুকিয়ে নিতাম। আমার কাছে বস্তা নেই, শুধু চালের বস্তা আছে আমার কাছে। ওই যেটা আমি চাল একটা বস্তা ধরে কিনেছিলাম ব্যাস ওটাই, ওছাড়া আর কিছু নেই। যাই হোক, এর মধ্যে ঢুকাবো আমি এখন জিনিসগুলো, ঠিক আছে। গরম লাগছে আমার কি। ইস, আমি ভাবছি কি আমার ওই যে ব্যাগে ইয়েগুলো নিয়েছি সব বিছানা জিনিসগুলো, ওগুলো ভাবছি এগুলোর মধ্যে ভরে নিই, এই ব্যাগগুলো যে কোনো একটার মধ্যে। কেন বলো তো, ওই ব্যাগটা দাদার ঘরে যতদিন আমি ছিলাম, মানে সেই বিয়ে বাড়ি পিসির ওখান থেকে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি ঘুরে আসতে গিয়ে না ইঁদুরে কেটে দিয়েছিল। দাদার ঘরে একটা ছোট্ট চুহা ঢুকেছিল, সে কেটে দিয়েছিল এই ব্যাগে। দেখো, তো ওটাই ভাবছি যে চেঞ্জ করে নেবো না কি এর মধ্যে রাখবো, সেটাই ভাবছি। এটার মধ্যে না হয় মশলাপাতির কোটোগুলো নিয়ে নিতাম, কোটো কাটা তো আর কাটতে পারবে না, তাই না। চেঞ্জ করি, আবার বের করি সব। আমি একটা মাথার বালিশ রেখে আর মাথার একটা বালিশ এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এরকম করে। ভাবলাম যে রান্নাঘর থেকে এগুলো সব নামাই এক এক করে, যে মশলাপাতিগুলো আমার লাগছে না সেগুলো গুছিয়ে নিই আর কি, গুটিয়ে নিই বলছি, গুছিয়ে নিই। সোয়াবিন কিনেছিলাম এখানে আসার সময় ঠামির সাথে, সেই তো এই কটা আর আছে, এগুলো আর খাওয়াই হয়নি, তো খেয়ে নিতে হবে। এই ছোট কোটোটাই করে রাখলাম, ওটা কোটো বড় হয়ে গেছে জিনিস আন্দাজে। এই যে ডিব্বাগুলো ভরে গেছে, নিয়ে নিতে পেরেছি, এগুলো ভরিয়ে ভরিয়ে এরকম ভাবে নিয়ে নিয়েছি, বুঝেছো। এই দেখো সব। যাই হোক, এখন এগুলোকে ব্যাগের মধ্যে রাখতে হবে, মানে ঢুকিয়ে রাখতে হবে। আর এই যে আমি আর কি মশলা সব আর কি বের করে তারপরে তাই পেলাম হচ্ছে সর্ষে। আমার ঠামি সর্ষে বাটা খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য কিনেছিলাম আমি এগুলো। যাই হোক, কেনাটাই সার, আর মানে প্যাকেট খুলে খাওয়াও হয়নি, তো ওই জন্যই
এরকম ভাবে ধরা আছে। আমি সর্ষে বাটা ভালোবাসি না। এর মধ্যে তো যেতে হবে। ভাই আমার থেকেও বড় লাগছে ব্যাগটা উপরে রেখে। ऐसे कैसे चलेगा रे बाबा? ऐसे नहीं होगा रे आइया। ओए बाबिना অনেক দাম। চা চিনি ওগুলো তো আমি নিতে পারবো না, কারণ এগুলো তো আমার নেশা, এগুলো ছাড়া আমি বাঁচবই না হয়তো। তো এগুলোকে তো এরকমভাবেই রেখে দিতে হবে। চাই, কফি, ঠিক আছে। আর আমি তো মনে করি যে কফির এরকম চেন কিনে নেওয়া ভালো, 2 টাকার যে চেনগুলো, কারণ এই কফির মুখ খুলে 2-3 দিন যেই মানে খাওয়া শুরু করবা মুখ ওই হাওয়া লাগতে লাগতে জমে যায়। ওর থেকে এটাই ভালো যে 2 টাকার কফি কেনো, মানে পাতা কিনে তারপরে তোমার ওর মধ্যে ইয়ে করে নাও, কি বলে, একটা ছিঁড়েই 1 কাপ কফি হয়ে যায়। লাগছে এটা আমাকে নামাতে হবে, আমি পারছি না দেখতে। পপকর্ন আছে ঘরে, তা ভাবলাম যে কাজ করতে করতে আর কি এর খোঁজ পেলাম, বুঝেছো? তো ভাবলাম যে চলো একটু পপকর্ন করে নিই আর তার সাথে একটু কফি বানিয়ে নিই। আর বেসিনে বাসন ভর্তি, ওগুলো সব মাজতে হবে। সারাদিনের আমার আর কি বাসন কোসন সব, যাই হোক মাজবো, ওগুলো গরম জল না করে মাজা যাবে না, এরকম একটা ব্যাপার। ঠান্ডা আছে, ঠান্ডা। এটাকে প্যাকেট শুদ্ধ দিয়েছি গলানোর জন্য, সেদিন হাত দিয়ে চেপে 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 তোমার বের করেছি, জমে গেছে ভিতরে পুরো। কফি পিয়েंगे हम तो कॉफी पिएंगे। আমি সব কিছু গুছিয়ে আর কি ঝাড়ু লাগাচ্ছিলাম ঘরে, পুরো আর কি ক্লিন করে নিলাম। এই ঘরে অবস্থা খারাপ আছে, ঠিক আছে, ওই ঘরে পুরো একদম ভর্তি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ আমার হাতে কাটুরি, এক কাটুরিতে আছে হচ্ছে গাজরের হালুয়া। তখন বলছিলাম যে আমার এখানে যে কটা আর কি বাচ্চারা আছে খুব ভালোবাসে আমাকে, আর মানে আমি যেটাই করি না কেন বাড়িতে রান্নাবান্না করলে ওদেরকে দিই। তো আজকে ওদের বাড়িতেই, আমার সামনের ফ্ল্যাটেই রুমটাতে আর কি ওদের বাড়িতে গাজরের হালুয়া বানিয়েছে। তোর মাকে বলেছে মা দিদির জন্য একটু হালুয়া দিও যখন আমি বানাচ্ছ। তো এখন এসে আমাকে দিয়ে গেল, এখন রাত বাজে 10টা। তো ওর মা আর কি গেটের এখানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে তারপর তাই বললো, তা আমি বললাম যে গাজরের হালুয়া, বলছে হ্যাঁ, আর বলো না তুমি আর কি ওদেরকে খেতে দাও। তো আজকে ঘরে বানাচ্ছিলাম, তো যখনই বানাচ্ছি তখনই আর কি বলেছে যে টিনা দিদির জন্য কিন্তু হালুয়া দেবে। যাই হোক, এক জায়গায় থাকতে গেলে সবাই যদি মিলেমিশে থাকো তাহলে একাকিত্বটা আর মনে হয় না, তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, বললাম যে এই ঘরের অবস্থাটা খুবই খারাপ, এই যে একেবারে হুড়ানো, ঠিক আছে, এরকম। ড্রেসিং টেবিলটা অনেক শখ করে দেখেছই যে কীরকম আর কি ছিল, ভাঙা জোড়া। তো সেই জায়গাটার থেকে নতুন করে একে একটা সাজিয়ে সব কিছু পরিবর্তন করে বেশ সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে রেখেছিলাম। বাট যাই হোক, কি আর করা যাবে, এখন একে ফাঁকা করে দিয়েছি পুরো। আর ঠাম্মিদের জিনিস যেগুলো আমি নিয়ে এসেছিলাম এখানে ঘর ভাড়া নেওয়ার সময়, তো ঠাম্মিদেরকে দিয়ে দেব। আর বেশিরভাগই আছে হচ্ছে মানে আমার মাসির জিনিস, যে মাসি ছেলে বৌমারা নয়ডা থাকে, তো মাসির জিনিসগুলো আমার কাছে থাকবে, ওগুলো তো নিয়ে যেতে হবে দাদার ঘরের ওখানে, ঠিক আছে। এই যে এই কাজটা আছে, তো ওই জন্য বললাম যে ঘরের হালুয়া খারাপ আছে, এই যে হালত খারাপ সব। তো কাপড়গুলো কাচা হয়েছে, কেচে ওখানে তুলে এনে রেখে দিয়েছি, ওগুলো আর গোছানো হয়নি, গোছাবো আস্তে আস্তে করবো সব। রান্না করবো এখন আমি ভাবছি ডাল ভাত আলু সিদ্ধ, এই আলু সিদ্ধ বলতে ডাল ভাত আর তোমার বেগুন ভাজা করবো।
তো ওই জন্য বেগুন এখানে কেটে জলে রেখে দিয়েছি। এই যে খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে ভাত আছে, ঠিক আছে, আজকে ঠিকঠাক আর কি চালটা রান্না করতে পেরেছি, মানে পরিমাণ বুঝে গেছি। ডাল আর এখানে আলু সিদ্ধ, বেগুন ভাজা, ডিম সিদ্ধ। ডালটা একবারে প্রেসারে দিয়েই আর কি করে নিয়েছি, তো এক সোমবারে হয়ে গেছে। আচ্ছা, আর এখানে আলু মাখার জন্য তোমার পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর ডালের থেকে সিদ্ধ লঙ্কা আর কি তুলে নিয়েছি, এটা দিয়ে মাখবো। এখানে বসে পড়েছি এখন, বাসন কুসন সব কিছু আর কি মেজে ঘষে চলে আসলাম। তো মুখে এখন ব্রোলিন দেওয়া হচ্ছে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ব্রোলিন না ঠোঁটে দিলে ঠোঁট কালো হয়ে যায়, তবে ত্বক ভালো থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার, বুঝছো? তো এটা তো আমার প্রত্যেক দিন রাতের আর কি রুটিন হয়ে গেছে, ডেলি রুটিন ব্রোলিনটা ইউজ করা। যাই হোক, ফার্স্ট টাইম দিল্লিতে এসে যা অবস্থা হয়েছিল, নতুন এখানকার ঠান্ডাটা পেয়ে সেখান থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। নিজের স্কিন বলো, হেয়ার বলো, অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে হ্যাঁ, এখানকার ঠান্ডাটার সাথে আরেকটু সময় লাগবে আমাকে অ্যাডজাস্ট করার জন্য, কারণ বাইরে তো আমি সেভাবে বেরোই না, ওই মাঝে মধ্যে বেরোলেই ব্যাস হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে আমার। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো ব্লগটা জানিও। আর গোছানো তো অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে, তো নেক্সট দিন আবার কমপ্লিট করব, ঠিক আছে? তো চলো, আবার পরে কথা হবে, দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।